বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কথা বলবো হুমায়ুন আহমেদের লেখা রোদন ভরা এ বসন্ত বইটি নিয়ে। এই বইটি তো বইটি শুরুর আগে একটু বলে নিই যে আহমদ ছফা নাকি একবার হুমায়ুন আহমেদকে বলেছিলেন যে তোমার যদি বেশি টাকার প্রয়োজন হয় তাহলে আমার কাছে এসো, আমি তোমাকে টাকা দিব, কিন্তু এরকম সস্তা বই আর লিখো না। তো এই বইটি পড়ার সময় আমার অনেকাংশে সে কথা মনে হয়েছে। আর এই কথা কিন্তু হুমায়ুন আহমেদ নিজেই বলেছিলেন একটা স্মৃতিচারণ করতে গিয়ে আহমদ ছফার ক্ষেত্রে। তো এই বইটি 2003 সালের ফেব্রুয়ারি মাসে প্রথম প্রকাশিত হয় অনন্য প্রকাশনার থেকে। 80 পাতার মতো একটি বই। ওই সময় এটার দাম ছিল 85 টাকা। আর বইটি উনি উৎসর্গ করেছেন হিমুকে, যদিও বাস্তবে হিমু নাই। উনি বলেছেন যদি হিমু নামে কেউ থাকতো তাহলে এই বইটি আমি তাকে উৎসর্গ করতাম। আর বইয়ের শুরুতে চমৎকার একটি কথা বলেছেন যে 1665 সালে নাকি প্লেগ রোগ হয়েছিল এবং সেই সময় পথে ঘাটে লোকজন মরে পড়ে থাকতো। তো উনি বলছে আমাদেরও এমন একটা মরণব্যাধি হয়েছে যেখানে আসলে আমরা প্রতিনিয়ত মারা যাচ্ছি। তো বইটির শুরুটা হচ্ছে মিরু নামের একটা মেয়েকে দিয়ে, যে আসলে তার পরের দিন বিয়ে এবং বিয়ের আগের দিন তার কোনো মতে ঘুম আসছে না, এমনকি সে ঘুমের ওষুধ খেয়েও ঘুমাতে পারছে না। তো এই যে বিয়েটা হচ্ছে এটা কিন্তু আবার পারিবারিকভাবে বিয়ে না। সে বারসাত নামে একটা ছেলেকে পছন্দ করে যে আসলে বেকার, কোনো উপার্জন করে না। তো তাকে গিয়ে সে পালিয়ে বিয়ে করবে, যদিও তার ফুফু তার জন্য ভালো একটা ছেলে দেখে রাখছে। তো নর্মালি ঘটনাগুলোতে যেটা হয় সেটাই হচ্ছে যে বিয়ের দিন কাজী অফিসে ছেলে গিয়ে অপেক্ষা করে এবং হুমায়ুন আহমেদের উপন্যাসে যেমন নাটকীয় মোড় থাকে যে বিয়ের পরে সে একটা বাগান বাড়িতে যাবে, সেটাও ঠিক করে রাখে। সেখানে বেহালা বাদক থাকবে, যখন স্বামী স্ত্রী ঢুকবে বেহালা বাজাবে, সব কিছু আগে থেকে সেট করা থাকে। কিন্তু ওই দিনই এই মিরুর বাবা হঠাৎ করে তার হার্ট অ্যাটাক করে এবং তাকে নিয়ে সে হাসপাতালে যায়। সে কারণে সে সময় মতো পৌঁছাতে পারে না কাজী অফিসে। যদিও সে কাজী অফিসে যায় বিকেল 5টার দিকে, কিন্তু তখন আসলে এই বারসাত ওখান থেকে চলে যায় এবং সে মন খারাপ করে সেই আগে থেকেই সেট করা সে বাগান বাড়িতে যায়। সেখানে গিয়ে সে প্রচণ্ড জ্বরে পড়ে অসুস্থ হয়ে যায়। তার বেশ কয়েকদিন কোনো খোঁজ খবর থাকে না। পরবর্তীতে এই যে এর ফুপু, মিরুর ফুপু যে ছেলেটার সাথে বিয়ে ঠিক করে, সেই ছেলেকে সব কথা বলে মিরু। তখন ছেলেই ওর খোঁজ বের করে এবং এক পর্যায়ে বারাসাত আবার মেসে আসে, তার সাথে দেখা করতে যায়। সম্পর্ক একটা পর্যায়ে ঠিক হয়ে যায়। এভাবেই গল্প আগাতে থাকে। একটা পর্যায়ে আবার উল্টা দিকে মোড় নেয় যে তখন আবার তারা বিয়ে করবে এবং পরবর্তী একটা বিয়ের দিন ধার্য করা হয়। সেদিন উল্টা ঘটনা ঘটে। সেদিন আবার এই মিরু গিয়ে কাজী অফিসে অপেক্ষা করে, কিন্তু বারসাত সেখানে যায় না। তো এভাবেই মানে ঘটনাটা খুবই নর্মাল মনে হতে পারে, একদম শেষে যখন একটা মেয়ের উপস্থিতি না হয় আর কি। তো শেষটাই পরিশিষ্ট দিয়ে হুমায়ুন আহমেদ বলছে যে ঐন্দ্রিয়াল্লা নামে একটা মেয়ে তার কাছে আসে, এসে বলে যে আমার বিয়েতে আপনাকে থাকতে হবে। তখন বলে আপনার নাম কি? তখন বলে আমার নাম ঐন্দ্রিলা, মরিয়ম, মিরু এবং ওই, মানে এখানে এই উপন্যাসে 4টা নাম ছিল, তারও 4টাই নাম। তো বলছে তোমার বিয়েতে আমি কেন যাবো? তো বলছে যে আপনার কি একটা উপন্যাসের কথা মনে পড়ে? তখন আমাকে সে এই রোদন ভরা বসন্ত এই উপন্যাসের কথা মনে করিয়ে দেয় এবং বলে যে ওই উপন্যাসে প্রথমে তো আমি যাইনি কারণ আমার বাবা অসুস্থ ছিল, কিন্তু আপনার উপন্যাসের শেষে যেটা হয় যে আমি যাই কিন্তু বারসাত আসে না, কারণ কি লিখেছিলেন আপনার মনে আছে? তখন হুমায়ুন বলে যে তুমিই বলো। তো তখন বলে যে বারসাত যায় না কারণ বারসাত জানতে পারে তার কঠিন রোগ হয়েছে, সে দুদিন পরে মারা যাবে। তো যে লোকটা দুদিন পরে মারা যাবে সে সংসার করে শুধু শুধু আরেকটা মেয়ের জীবন নষ্ট করবে, সেজন্য সে যায় না। কিন্তু আপনি আমার বিয়েতে উপস্থিত থাকবেন, এই ঘটনাকে আপনি পরিবর্তন করে দিয়ে আপনি ওকে বাঁচিয়ে দিবেন, যাতে বারসাতের সাথে আমার এই ছেলেটার সাথে আমি সারা জীবন থাকতে পারি। তখন হুমায়ুন আহমেদ জিজ্ঞেস করে যে আমার উপন্যাসের নায়ক তো অনেক চমৎকার ছবি আঁকতে পারতেন, সে কি ছবি আঁকতে পারে? সে বলছে হ্যাঁ, সেও চমৎকার ছবি আঁকতে পারে। তো আমরা একটু লেখকের ভাষায় ওই লাস্টের টুকু একটু শুনি যে আমাদের বিয়েতে আপনি উপস্থিত থাকবেন এবং উপন্যাসের শেষটা পাল্টে দেবেন। ছেলেটার অসুখ অবশ্যই সারিয়ে দেবেন। উপন্যাসের নায়ক নায়িকা যেন খুব সুখে জীবন কাটায়। তাহলে তো উপন্যাসের নামও পাল্টাতে হয়। মিলনাত্মক উপন্যাসের নাম রোদন ভরায় বসন্ত হতে পারে না। নাম পাল্টানোর দরকার নেই। আমি সারা জীবন কাঁদতে রাজি আছি, কিন্তু বারসাতকে হারাতে রাজি না। মেয়েটি কাঁদছে, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সুন্দর লাগছে দেখতে। আমি বললাম আমার উপন্যাসের নায়ক সুন্দর ছবি আঁকতো, তোমার এই ছেলে বারসাত কি ছবি আঁকতে পারে? ঐন্দ্রিলা চোখ মুছতে মুছতে হ্যাঁ সূচক মাথা নাড়ল। তার চেহারা থেকে কান্না চলে গেছে। সে এখন আনন্দে ঝলমল করছে। এই মেঘ, এই রৌদ্র। সময় পেলে পড়ে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।